নমস্কার বন্ধুরা, প্রো ইনভেস্টমেন্ট বাই ধ্রুবর চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আবার একটি ভিডিও নিয়ে আমরা চলে এসেছি এবং একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। যে অনেকেই ভাবে যে আমরা একটু রিস্ক ফ্রি স্মল একটু মিড ক্যাপের মধ্যে আমরা ইনভেস্ট করতে চাই। লার্জ ক্যাপ আমি জানি যে লার্জ ক্যাপ কিছুটা রিস্ক কম, কিন্তু রিস্ক কিন্তু একদমই কম না। অনেক লার্জ ক্যাপ রয়েছে যাদের ইয়েস ব্যাংক, ইন্ডিয়া বুলস, জি এন্টারটেনমেন্ট এরাও লার্জ ক্যাপ ছিল, কিন্তু পরবর্তীকালে এমনকি এটা নিফটি ফিফটির স্টক ছিল, কিন্তু পরবর্তীকালে কি দেখা গিয়েছে যে এরা তাদের মানে অস্তিত্ব এখন খুঁজে পাওয়া অনেকটা মুশকিল হয়ে গিয়েছে, স্টক অনেকটাই পড়ে গিয়েছে। তো আমাদেরকে অবশ্যই কোম্পানি যেমনি আমরা ইনভেস্ট করব লং টার্ম পার্সপেক্টিভে, তো আমাদের একটু নজর রাখতে হবে কোয়ার্টারলি রেজাল্ট গুলোতে, যে কোম্পানি কোয়ার্টারলি রেজাল্ট গুলোতে কি করছে, কেন আমরা সেটাতে ইনভেস্টেড থাকবো। তো সেটা আমি আপনাদের ধীরে 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 সব বলে দেবো এবং শিখিয়ে দেবো। তো এবার আমাদের জানতে হবে যে দুটো কোম্পানি সম্বন্ধে আমি আলোচনা করব, তাদের বিজনেসটা কি। দেখুন, যখনই আলটিমেট আপনি বিজনেসটা বুঝবেন, আপনি বিজনেসে ইনভেস্ট করবেন, তখনই আপনার শেয়ার প্রাইস এমনিই বাড়বে। তখন শেয়ার প্রাইস নিয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে না। তো আমি বেশি সময় নষ্ট না করে আমি ডাইরেক্ট চলে যাই। তো প্রথম যে স্টকটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে সিডিএসএল, সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস লিমিটেড। এটি একটি এমন স্টক যেখানে আমাদের যে শেয়ার গুলো ইস্যু হয় তা এরা হচ্ছে মানে লিস্টেড করে নিয়ে রাখে। মানে আমরা যে শেয়ার গুলো কেনা বেচা করি সেটা কিন্তু ব্রোকারদের কাছে থাকে না, সেটা কাদের কাছে থাকে? সিডিএস এর কাছে থাকে। একটা হয় সিডিএসএল, একটা হয় এনএসডিএল। এনএসডিএল বর্তমানে লিস্টেড নেই, আর সিডিএসএল এর বর্তমানে লিস্টেড রয়েছে। তার জন্য আমরা সিডিএসএল নিয়ে আলোচনা করব। সিডিএসএল এ যদি আমরা এখন বর্তমানে দেখি, যে যদি আমরা একটা অন এন অ্যাভারেজ দেখি, খুবই কম সংখ্যক মানুষ স্টক মার্কেটের সঙ্গে যুক্ত। নিফটি এখন বর্তমানে টপে, তো স্বাভাবিক এরাও এখন বর্তমানে টপে, এখন এদের প্রাইসটা মানে দেখা যাচ্ছে। ঠিক আছে, মানে কিছুদিন আগেই 2087 হচ্ছে হাই করে এসে এখন বর্তমানে 1789 এ ট্রেড করছে। তো এদের হচ্ছে আরে হ্যাঁ, এটা বলে দিই, এটা কিন্তু মিড ক্যাপ টাইপের স্টক। বর্তমানে এটা স্মল ক্যাপ ছিল, এটা এখন বর্তমানে মিড ক্যাপ রয়েছে। আর যার জন্য এদের কিন্তু পোটেনশিয়ালটা কিন্তু খুব বেশি পরিমাণে রয়েছে। কেন? যে আরেকটা জিনিস, যেমনই এত বড় একটা মার্কেট প্লেসের একটা পোটেনশিয়াল রয়েছে, সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন অনেক তথ্য আছে, যেগুলো তথ্য এই আমাদের সিডিএসএল এ অনলাইন ডিপোজিটরি হবে, থাকলে ওটা আমাদের সুবিধা হবে। সরকার কিন্তু ধীরে ধীরে সম্পূর্ণ ডিজিটাল দিকেই কিন্তু এগোবে, যার জন্য এটা কিন্তু একটা খুব ভাইটাল স্টক। যদি আমি অন অ্যাভারেজ দেখি যে হাইয়েস্ট প্রায় 10 কোটির মতো, বা 10 কোটি অনেকটা বেশি, অন অ্যাভারেজ দেখি যে প্রায় 2 কোটির মতো মানুষ স্টকের সঙ্গে ডাইরেক্টলি যুক্ত রয়েছে। বাকি কিন্তু এখনো 140 কোটির দেশ, আপনারা বুঝতেই পেরেছেন যে কতটা মার্কেট ফাঁকা পড়ে রয়েছে। এর কিন্তু স্টক পি রেশিও 53 রয়েছে, খারাপ নেই, ভালো রয়েছে। আর ফেস ভ্যালু কিন্তু 10 রয়েছে। বর্তমানে ফিউচারে কিন্তু একটা স্প্লিট হওয়ারও সম্ভাবনা রয়েছে। এটি হচ্ছে 3 নম্বর জায়গায় রয়েছে অপারেশনের দিক থেকে দেখতে গেলে। এবার আমরা কোম্পানির একটু প্রফিট অ্যান্ড লসটা একটু দেখে নেব। কোম্পানির প্রফিট অ্যান্ড লস বলতে কি কি রয়েছে কোম্পানির, আমরা অপারেটিং প্রফিটটা দেখি। আমি 2018 থেকে দেখা শুরু করলাম। 110, 109, 89, 212, 365, 319। দেখো, এখানে একটা জিনিস বুঝতে হবে যে যত দিন মার্কেট মানে উপরের দিকে যাবে, তখন এই স্টক গুলোর মধ্যে একটা বুম চলে আসবে। কারণ তখনই লোকেরা কিন্তু স্টক মার্কেটে ইনভেস্ট করা শুরু করে দেয়। স্টক মার্কেট সম্বন্ধে বিভিন্ন রকম ওরা মানে যে জানে না সেও চলে আসে স্টক মার্কেটে কিছু না কিছু ইনভেস্ট করতে করতে। আর হ্যাঁ, আইপিও থাকার জন্য সুবিধা, আইপিও তে আরো বেশি লোকেদের মানে লোভনীয় অফার দেওয়ার জন্য লোকে আরো আইপিও এর জন্য অ্যাকাউন্ট খোলে, অ্যাকাউন্টে সেটাতে ইনভেস্ট করে। তো যাই হোক, যেভাবে করুক না কেন, এদের কাছে কিন্তু প্রফিটটা আলটিমেট আসবে। ওকে, এবার আমি অপারেটিং প্রফিট দেখলাম। নেট প্রফিটটা একটু দেখে নিই, নেট প্রফিট কত রয়েছে? 115, 107, 201, 312, 276, খারাপ কিন্তু কিছু নেই। ওকে, ব্যালেন্স শিটে আমরা বড়োইং দেখি 2 কোটি মাত্র, মানে খুবই মানে নেগলিজেবল, মানে বড়োইং নেই বললেই চলে। আচ্ছা, আমরা একটা ইনভেস্টরটা দেখে নিই। ইনভেস্টর কারা কি রয়েছে? 15% রয়েছে প্রোমোটারের মতো, কে রয়েছে? বিএসসি লিমিটেড। এফআইএস কে রয়েছে? এফআইএস রয়েছে 18.16%, মানে আগে কম ছিল, এখন কিন্তু বাড়িয়েছে। সেম আমি আবার আপনাদের কাছে এমন একটা স্টক এনে দিলাম যেটাতে এফআইএস টা স্টেক বাড়িয়েছে। ডিআইএস ও স্টেক কিন্তু প্রায় ওদের মানে অনেকটাই বেশ ভালো রয়েছে, 21.33%। আর পাবলিক কিছুটা কমেছে, পাবলিক 47 থেকে 45% রয়েছে। তো এটি একটা আমি স্টক আপনার সাথে তুলে ধরলাম। তো এবার এটি একটু চার্ট প্যাটার্ন সম্বন্ধে আমরা একটু দেখে নিই। চার্ট এখন কিন্তু দেখে ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে যে এখানে কনসলিডেট করছে একটা রেঞ্জের মধ্যে, একটা নতুন হাই ছুঁয়ে এসে কিন্তু কনসলিডেট করছে। আমরা কিন্তু যদি দেখি যে স্টকটা কিন্তু এরকমই একটা নতুন করে ও রান দেয়, রান দিয়ে পর তারপরে রেস্ট নেয়, আবার রান দেয়, আবার কিছুটা রেস্ট নেয়, আবার কিন্তু শুরু করে দেবে। ঠিক আছে, এই হচ্ছে স্টকের একটা প্যাটার্ন।
দেখেই কিন্তু বোঝা যাচ্ছে বর্তমানে এখানে যেমনি কনসিডার করেছিল, এখানে যেমনি কনসিডার করেছিল, সেটাও কিন্তু এখন এই জায়গাটা কিন্তু কনসিডার করছে। নেক্সট যে স্টকটি এবার আমরা দেখব সেটা হচ্ছে বিএসসি লিমিটেড, বম্বে স্টক এক্সচেঞ্জ। আমি যে আপনাদের প্রথমে বলেছিলাম স্মল ক্যাপ থেকে মিড ক্যাপে গিয়েছে, সেটা হচ্ছে এই স্টক 30,275 কোটির মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে। স্টক পি 76.9, আরওসি ঠিকঠাক রয়েছে, আরওইও ঠিকঠাক রয়েছে, ফেস ভ্যালু 2, মানে এখনো অব্দি স্প্লিটের কোনো রকম মানে একটা আশা মানে নেই বললেই চলে। তো এদের কাজ কি? এদের কাজ হচ্ছে তো আপনাকে ট্রেডিং প্রোভাইড করে দেবে, মানে ট্রেডিং প্ল্যাটফর্ম প্রোভাইড করে দেবে। তো ট্রেডিং প্ল্যাটফর্ম মানে কেমন, যতক্ষণ আমাদের মার্কেট চালু থাকবে তত আপনি ট্রেডিং করবেন তত এদের লাভ, মানে কত একটা মানে ভালো। আর রিসেন্টলি শোনা যাচ্ছে যে আমাদের হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট রিসেন্টলি শোনা যাচ্ছে যে আমাদের যে 3:30 অব্দি টাইমটা রয়েছে সেটা আরো এক্সটেন্ড হবে। তো এদের তো আরো ভালো, মানে যত বাড়বে তত এদের সুবিধা, মানে কোনো অসুবিধা নেই এদের। তো স্টকটা এখন বর্তমানে আমরা দেখিনি যে স্টকটা কিন্তু 1 নাম্বার পজিশনে রয়েছে। আমি কিন্তু তখন দেখিয়েছিলাম সিডিএসএল এর কিন্তু স্টেক হোল্ডারে কিন্তু বিএসসি লিমিটেড কিন্তু রয়েছে। আচ্ছা আমরা একটু প্রফিটটা দেখে নিই, প্রফিট এদের কেমন কি রয়েছে, প্রফিট অপারেটিং প্রফিট কেমন রয়েছে, 274, 219, 127, 202, 352, 352, মানে একদম সেম সেম রয়েছে, মানে কোনো পড়েনি, মানে একদম অ্যাভারেজ পারফরমেন্স রয়েছে। আগের থেকে কিন্তু বেটার পাবে, 2021 থেকে কিন্তু বেটার দিকে এগোচ্ছে। আচ্ছা নিট প্রফিটটা আমরা একটু দেখে নিই, নিট প্রফিটে কি রয়েছে, নিট প্রফিটে 199, 121, 142, 245, 206। নিট প্রফিটে একটু ডিক্লাইন করেছে কেন, এখানে আমরা এই যে ট্যাক্সটা যে বেড়েছে তার জন্য ডিক্লাইন করেছে, যার জন্য কিন্তু আমি আমি কিন্তু এটা অনেকবার আমি আপনাদের বলি যে দুটো কিন্তু অবশ্যই দেখা উচিত। কেন দেখা উচিত এবার বোঝা গেল যে এই যে ট্যাক্স বাড়ার জন্য এখানে কিন্তু প্রফিটটা ডিক্লাইন করলো, কেননা অপারেটিং প্রফিট তো ঠিকই ছিল 252, 352, 352, কিন্তু হুট করে প্রফিট ডিক্লাইন কেন করলো? একটাই কারণ, এই যে 25% ট্যাক্স থেকে 31% ট্যাক্সে পরিণত হয়েছে, তার জন্য কিন্তু প্রফিট ডিক্লাইন করলো। এবার আমরা কি বরোইংস কি দেখবো, বরোইংস জিরো, বরোইংস কি রয়েছে জিরো, মানে পিওর ডেথ ফ্রি কিন্তু রয়েছে। আমরা একটু শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমরা একটু চলে আসি, শেয়ার হোল্ডিং প্যাটার্নে কি কি রয়েছে, শেয়ার হোল্ডিং প্যাটার্নে এফআইএস রয়েছে 12.3%, মানে স্টেক বাড়িয়েছে, এফআইএস স্টেক বাড়িয়েছে। আবার একটা নতুন আমি স্টক আপনাদের জন্য তুলে ধরলাম যেখানে এফআই স্টেক বাড়িয়েছে। ডিআইএস কি করেছে, ডিআইএসও স্টেক বাড়িয়েছে, পাবলিক স্টেক কমিয়েছে। আবার সেম একই আমি আপনাদের বারবার করে বলেছি যেগুলো স্টকে এফআই স্টেক, এফআই ডিআই স্টেক বাড়ায় তার মানে কিছু না কিছু ভিতরে চলছে, আর পাবলিকরা স্টেক কমায় মানে ওরা পিছিয়ে আসছে। আদার্সে কি রয়েছে, আদার্সে 23%। বিএসসির একটু চার্ট প্যাটার্নটা আমরা দেখে নেব। বিএসসিও কিন্তু একটা সুন্দরভাবে মানে রান দিয়ে আসার পর, একটা সুন্দর বুল রান দিয়ে আসার পরে ও কিন্তু এখন কনসলিডেট করছে। একটা শর্ট টার্ম ক্ষেত্রে একটা আমি দেখতে পাচ্ছি যে আমি যদি ট্রেন্ড লাইনটা দেই, এই ট্রেন্ড লাইনটাও ব্রেকআউট করেছে, ফার্স্ট পয়েন্ট, ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট কি করেছে, ও কিন্তু রিটেস্ট দিয়ে, এটা কিন্তু রিটেস্ট বলে, ঠিক আছে, রিটেস্ট দিয়ে রিটেস্টের হাইও ব্রেক করে দিয়েছে, দিয়ে ও কিন্তু আপসাইড মুভমেন্টের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে, যা একটা খুবই ভালো এক চার্ট প্যাটার্নের মধ্যে পড়ে। বোঝা গেল, আমি এটুকু মানে বলতে পারি লং টার্মের ক্ষেত্রে এগুলো সবগুলো স্টক বুলিশ। এই হচ্ছে আমি এই দুটি স্টক আপনার সামনে তুলে ধরলাম যেগুলো মিড ক্যাপ রেঞ্জে রয়েছে, আর বা একটা ভালো পোটেনশিয়াল মানে ফিগার মানে পরবর্তীকালে আমরা দেখতে পারি দৌড়তে পারে। হ্যাঁ তবে এটা অবশ্যই যে যদি কোম্পানিগত কোনো যদি ফ্লস থাকে সেটা কিন্তু আমি এখন বলে উঠতে পারছি না, যার জন্য আপনারা স্টাডি করবেন, স্টাডি করে আরো বেটার জিনিসগুলোকে দেখবেন, কারণ পরবর্তীকালে কি হবে না হবে সেটা বলা মুশকিল, কিন্তু এখনকার জন্য এরা কিন্তু বেশ একটা গুড কন্ডিশনে রয়েছে। তো আপনারা আপনাদের স্টাডি পারপাসের জন্য আমি এই স্টক দুটোকে তুলে ধরলাম। ধন্যবাদ আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।